এটার জন্য আলাদা আপনি কথা বলতে পারেন। এগুলো একদম একদম লজিকলেস কথা। আপু আদালত যদি ওকে শাস্তি দিয়ে কারাগারে পাঠায় সেক্ষেত্রে আপনার আদালত যেটা বিচার করবে সেটার উপর পূর্ণ আস্থা আছে এবং আদালত ওকে মানুষ হিসেবে বিচার করবে। এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না, আমি ডেফিনেটলি মাদক নেই না না নেই এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে, এটা আমাকে প্রুফ করার কিছু নাই। কেন দেখা যাবে না? আমি তো বলেছি সে মানুষ হিসেবে তো আমার পরিচিত। একটা আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? আপনি তো আমার পরিচিত না। এগুলো এই মামলার সাথে রিলেটেড না, না না না, এটা এই মামলার সাথে রিলেটেড না। এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো। না না, এটা এই মামলার সাথে রিলেটেডই না। এটা তো বলছি যে এটা তো এই মামলার সাথে রিলেটেড না। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছি। আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই। সো এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না। আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয়, এই ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। ওর মানসিক সমস্যা নেই, ওর শিক্ষাগত সমস্যা আছে, নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না, এটা ওকে ছোটবেলা থেকে শেখানো হয় নাই। এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত, ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত। বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। ওই সব ধরনেরই প্রভাবশালী। না না, আপনাকে আমি স্লাইডগুলো কেন দেখালাম? আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। না না, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, আপনি আমারটা বলতে দেন। আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে, তাই তো? ওই বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে ও কোন অধিকারে হাত তুলেছিল? না, ড্রিঙ্কস অবস্থায় কি মনে হচ্ছে আপনার? ড্রিঙ্কস অবস্থায় না, কোনোটাতেই তো ড্রিঙ্কস অবস্থায় না। কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল? আপনি শুধু কোয়েশ্চেনের খাতিরে কোয়েশ্চেন করলে তো হবে না ভাইয়া। আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি, যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কি রিলেশন বা কি বয়স সেটা না, একটা মানুষ হিসেবে, একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে। একটা হচ্ছে যে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায়। ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান সম্মান হানি হবে এই জন্য না। তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি। এখানে কোনোটাতেই সে ড্রিঙ্কস অবস্থা ছিল না। এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয়নি। তাও আমি বলছি যে দীর্ঘ এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা কনভিন্স করতে পারে। ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লায়লা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে, কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে, তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই 2021 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ছিল, সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি। এখানে এটা মামলার সাথে রিলেটেড না ভাই। আমি শুধু এটা না, এটা প্রশ্নই আসে না, এটা কোনো প্রশ্নই আসে না। এটা আপনি আলাদা নেবেন। সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই। পার্সোনাল সম্পর্কে আমি আমি আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি। কেন সম্পর্ক করলাম, কেন বুঝাতে পারলাম না, এটাই তো বলতে চাচ্ছেন? বলেন। আমি আপনাদেরকে বারে বারে ডাকছি না, না না না, এটা আপনাদেরকে বারে বারে ডাকছি না। আপনার কোয়েশ্চেনগুলো যদি একসাথে 3-4টা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারবো না। তাই আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না, ঠিক আছে? আমরা সবসময় ভালোবাসাটা আমার এন্ড থেকে আপনারা দেখেছেন, মামুনের এন্ড থেকেও হয়তো দেখেছেন, কিন্তু ওর যে শুধরে যা হইতে পারে না। আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি আমি রিহ্যাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট। তো তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহ্যাবে দিব না? তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি, আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে। ঠিক আছে, বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না, কখনো আমি চাই না। অ্যাটলিস্ট আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না। এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই 23 তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। তার মানে সে
তার মধ্যে এটা আছে, তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি। সে শুধরাচ্ছে না তো ভাই, সে তো শুধরাচ্ছে না, শুধরালে তো হচ্ছে না, হয়ে তো গেছি আলাদা, তো হয়েই গেছে আলাদা। তা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়নি। একটা মামলাই 6 মাস থেকে চলতেছে, ঠিক আছে? এখানে 2-3টা মামলা নাই, শুধু একটা মামলাই আছে, যেটা আমি মামলাও করিনি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব, আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমি এটা লাস্ট স্টেজ, মানে একটা মানুষকে আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাই না, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া, এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি। এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে। তার সাথে থাকবো না এটা কোনোদিনও বলিনি। এটা লাস্ট যখন মারামারি হয়েছে শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলেছি আপনাকে বলি, কেন গিয়েছি সেটা বলি। না না না, আমার কথাটা শুনেন, আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে? 29 তারিখে আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস থেকে। এটা নির্লজ্জ। আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি, আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয় যে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর 2জন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আর কোনো ভালোবাসা নেই। এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি। এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো, কে কি করলো। আপনারা যেহেতু আপনারা বলেছেন যে 2 দিন পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন। সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। মামলা কন্টিনিউ চলবে, মামলা কন্টিনিউ চলবে। এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়ে, তাহলে চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত, ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত। ওনারা যদি সেটা মনে করেন সেটাই আমার আদালতের, তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব। তা আপনার ধারণা নাই দেখে আপনি বুঝতেছেন, এই জন্য এটাই বললাম। অবশ্যই আছে, ছোট বড় সবাই আছে। এটা বলতে পারেন না কারণ আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসে এনে আমি কি করব? এটা আলাদা টপিক, এটা আমি অন্য জিনিসে আপনাদেরকে জানাবো। এখানে আরো ভিডিও আছে। না না, মামুন খুব খারাপ সেটা আমি বুঝাতে চাইনি। আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে। আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে, আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে। আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে, এই অভ্যাসটা মামুনের মধ্যে আছে। সেটা আপনারাই বলেন। আপনারা কেন আমাকে কয়দিন ফোন করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা, আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে।
এই জন্যই বলা। আপনি অভিযোগ করেছেন চিনি তো। ভিডিওর মধ্যে দেখেছি, কোথায়? ভিডিওতে দেখেছি আপনি যে ভিডিওগুলো উপস্থাপন কোনটাতে করেছেন, বলেছে আমি মাদক নিয়েছি? ভিডিও যেগুলো আপনি বলছেন আপনি মাদক নেন, অবশ্যই নেই না। ও তো অভিযোগ করছে আপনি ও অভিযোগ নিজে ও করেন, অভিযোগ আপনি আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নেয়, এই কথাটা আমি আপনাকে এখন বলেছি? আপনি অবান্তর প্রশ্ন করে মামুন তো আপনাদেরকে বলেছে, আমি মামুন যেই তো ফোকাসের কারণে আপনি মামুনকে ক্ল্যারিফাই করবেন, যেই কারণে আপনাদেরকে ডেকেছি, যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন, যে আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি, একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি। এখানে সে মাদক নিক, মাদকটা তো মামলার ভিতরে আসছে না, এগুলো তো এটা চালিয়ে যাচ্ছে। আপনি চান শাস্তি হোক? আমি চাই সে রেকটিফাই হোক। ওকে ওকে